বন্ধুরা, আপনারা প্রায়ই শুনে থাকবেন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। কিন্তু কখনো কি ভেবেছেন মাত্র ১৫ বছরের এক কিশোর বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে ইতিহাসের পাতা এমনভাবে ওলটপালট করে দেবে যে বড় বড় দিগ্গজরাও অবাক হয়ে তাকিয়ে থাকবে? আজ জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে যা ঘটল তা শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়, ওটা ছিল এক তাণ্ডব, এক সুনামি, যার নাম বৈভব সূর্যবংশী। যখন কোনো খেলোয়াড় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের মতো ভয়ঙ্কর চাপের ম্যাচে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেয়, তখন গোটা বিশ্ব তাকে স্যালিউট জানায়। কিন্তু বন্ধুরা, জয়ের পর যখন বৈভব মাইক হাতে নিলেন, তখন তার বলা কথাগুলো ১৪০ কোটি ভারতীয়ের চোখ ভিজিয়ে দিল। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো বৈভব সূর্যবংশীর সেই ঐতিহাসিক লড়াই, সেই অবিশ্বাস্য ইনিংস, আর সবচেয়ে বড় কথা, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে দেওয়া তার সেই বক্তব্য নিয়ে, যা পুরো ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। জিম্বাবুয়ের প্রখর রোদ, ফাইনালের মরণপণ চাপ, স্কোরবোর্ডের দিকে তাকান। ভারতের স্কোর ৪০০ পেরিয়ে গেছে, কিন্তু এই স্কোরবোর্ড আপনাকে সেই গল্পটা বলবে না যেখানে বিহারের এক ছোট্ট গ্রাম থেকে হারারের এই মঞ্চে পৌঁছতে বৈভব কত রাতের ঘুম ত্যাগ করেছে। টস জিতে ভারত যখন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, ইংল্যান্ডের ফাস্ট বোলাররা যেন আগুন ঝরাচ্ছিল, কিন্তু তারা জানত না আজ তাদের সামনে এমন এক ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে যে ক্রিকেট খেলছে না, সে নিজের ভাগ্যের রেখা বদলে দিচ্ছে। বৈভব মাঠে নামার সময় তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল সমালোচকদের সেই কথাগুলো, যারা তার বয়স আর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু প্রথম বলটা ব্যাটে লাগার সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়াম বুঝে গেল আজ কিছু একটা অঘটন ঘটতে চলেছে। তারপর হারারের মাঠে শুরু হলো সেই ঐতিহাসিক তাণ্ডব, যা ইংল্যান্ডের বোলাররা আগামী ৭ প্রজন্মেও ভুলতে পারবে না। আজ বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে রক্ষণাত্মক খেলাটার কোনো অস্তিত্বই ছিল না। সে ঠিক করে নিয়েছিল আজ ডিফেন্সময়, শুধু আর শুধু আগ্রাসন। ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর গতির বোলার জেমস মিন্টো, তার চোখে চোখ রেখে তাকিয়েছিল বৈভব। মিন্টো ভয় দেখাতে শর্ট পিচ বল করতেই বিদ্যুৎ গতিতে ঘুরে সেই বল মিড উইকেটের উপর দিয়ে এমন জোরে পাঠালো যে বল স্টেডিয়ামের বাউন্ডারি পেরিয়ে হারারের রাস্তায় গিয়ে পড়ল। ওটা শুধু ৬ রান ছিল না, ওটা ছিল গোটা বিশ্বের সামনে এক গর্জন। নতুন ভারত আর তার এই তরুণ ব্রিগেড আর কারও সামনে মাথা নত করবে না। এরপর যেন মাঠে বৈভব মৃত্যুর নাচ শুরু করল। মাত্র ৮০ বলে সে তুলে নিল ১৭৫ রান। এটা কোনো সাধারণ ইনিংস নয়, এটা ছিল এক আতশবাজি। ১৫টা ঝাঁঝালো ৪, ১৫টা আকাশ ছোঁয়া ৬। ফাস্ট বোলার হোক বা স্পিনার, বৈভবের ব্যাট থেকে বেরোনো আগুনে সবাই পুড়ে ছাই। ইংল্যান্ডের অধিনায়ক থমাস মাঠে দাঁড়িয়েছিলেন একেবারে অসহায় পুতুলের মতো। সপ্তাহের পর সপ্তাহের প্রস্তুতি, কৌশল, ঘণ্টার পর ঘণ্টা ভিডিও অ্যানালিসিস, সব কিছু বৈভবের এক একটা শটে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল। যখন বৈভব ঐতিহাসিক ১০০ রান পূর্ণ করল, তার মুখে অতিরিক্ত উচ্ছ্বাসের ছিটে ফোটাও ছিল না। সে ব্যাট উঁচিয়ে ধরেনি, শুধু স্ট্যান্ডের দিকে শান্তভাবে ইশারা করেছিল, যেন বলছে, এটা তো মাত্র ট্রেলার, আসল গল্প তো এখনো বাকি। কিন্তু বন্ধুরা, আসল আবেগের মুহূর্তটা এলো তখনই যখন ভারত ইংল্যান্ডকে ধুলোয় মিশিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সোনালী ট্রফি জিতে নিল। পুরো হারারে স্পোর্টস ক্লাব ইন্ডিয়া ইন্ডিয়া আর বৈভব বৈভব ধ্বনিতে কেঁপে উঠছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বৈভব কি সরাসরি সিনিয়র টিমে সুযোগ পাওয়ার যোগ্য? কমেন্টে লিখুন বৈভবের ঝড়।